আমার মতো কোন কোন পাবলিক আছে যে এই সবজিটারে মোটেই পছন্দ করি না। এই সবজিটা আমার একটুও পছন্দ না। তো এই সবজিটারে আজকে এমনভাবে রান্ধিছি যে কেউ খাইয়ে পুরো আঙুল ছাইটে ফুটিয়ে ভাত খাবে। এই কাঁকরোল আমার কাছে আবার দুই রকম করে রান্নলি ভাল লাগে। এক আছে এই যে এরম করে রান্না করলি, আরেক রকম আছে কুচো কুচো আলু ভাজির মতো ভাজি করলি। তো চলেন শুরু করা যাক। প্রথমে সাইডে কাঁকরোল নিয়ে নিছি, কাঁকরোলগুলো চাক চাক করে গোল গোল করে কাটে নিছি, নিয়ে এবার সুন্দর করে ফাইন করে ধুয়ে নিছি। ধুয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মাখাই নিছি, মাখাই এবার হচ্ছে এগুলোরে সুন্দর করে তেলে ভেজে নেব। তো আজকে যে কাঁকরোলের রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু কোনো ভাজা টাজা না, এটা হলো পুরোপুরি ভর্তার রেসিপি। আর এই কাঁকরোলের ভর্তার রেসিপি দিয়ে যে কি ফাইন করে ভাত খাওয়া যায় বুবো, কি যে কব, যারা খাওনি কোনো দিন, যারা কাঁকরোল আমার মতো পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এরাম করে একদিন ভর্তা বানায় খাইয়ে ধেনে। প্রতি সিজনে কিন্তু কাঁকরোল প্রতি বাজারে বাজারে কিনা লাগবে না, কয়ে দিলাম। তো যাই হোক, কাঁকরোল গুলোরে কিন্তু সুন্দর করে এপিট ওপিট লালচে লালচে করে ভাজে নিচ্ছি। অল্প আছে করে বাঁচতে হবে যাতে কাঁকরোলের সিদ্ধ, যে একটু শক্ত তরকারি তো একটু সিদ্ধ হতে সময় লাগে। তো সুন্দর করে ফাইন করে যে ভাজে নিলাম, এবার এরকম করে সবগুলো কাঁকরোলে উঠে নিচ্ছি। আর বাকি যে কাঁকরোলগুলো ছিল সেগুলো যে একটু ভাজে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেলে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব বেশ কয়টা আছে কাঁচা জাল। চাইলে কিন্তু শুকনো জাল দিয়ে ভর্তাটা করা যায়। তো আমি একটু সবুজ সবুজ ভাব বজায় রাখার জন্য আসলে কাঁচা জালটা দিছি। আর কাঁচা জালে ভর্তা আমার কাছে কেন জানি বেশি ফাইন লাগে। তারপরে বড় একটা রসুনের সবগুলো কুয়া দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে ফাইন করে ভেজে নিছি একদম লালচে লালচে বাদামি বাদামি করে। আর দিয়ে দিছি এক মুঠির মতো পেঁয়াজ, বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ দিছি, সামান্য একটু লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজটারে জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাবে সেরকম করে নামাই নেব। তো এই যে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, সব কিছুই একসাথে নিয়ে নিছি ভর্তাটারে মাখানোর জন্য। এইখানে আছে আসল কাজ, ভর্তা মাখানোর কাছে আছে ভর্তার মজা, ভর্তার টেস্ট ডিপেন্ড করে। তো কিভাবে যে ভর্তাটা মাখাতে হবে এইটা মাখানোর মানে ভিতরেই কিন্তু হাতের গুঁড়ির মধ্যে কিন্তু ভর্তার অনেকটা মজা আসলে নির্ভর করে, জানেন। তো আমার হাতে ভর্তা মাখানো আসলে সবাই একটু পছন্দ করতে, এই জন্য একটু বেশি রাতের গুণগান গাছি। যাই হোক, পেঁয়াজটারে কিন্তু দেখছেন কাঁচা কাঁচা রাখছি, মানে কচকচ করবে, যখন গালে দেবো ভাতের সাথে তখন পেঁয়াজটা কচকচ করবে। তো তারপরে যে কাঁকরোলগুলো দিয়ে সুন্দর করে মাখা নিলাম, আর উপরেতে একটু খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া কি ভর্তা ভাল লাগে কোন দি? চালি কিন্তু এই পর্যায়ে আপনার একটু ধনে পাতাও দিতে পারেন, তা আমার কাছে না ধনে পাতা ছিল না, তাই আর দিলাম না। এবার উঠোই নিয়ে আমার তো তর সহ্য আসছে না, এবার এই প্লেটের মধ্যে গরম গরম অল্প একটু ভাত নিয়ে খাওয়া শুরু করে দিছি। উমা, প্রথমবার মাখায় নিয়ে মুখে দিয়ে কি যে মজা! আর এই ভর্তা তো আমি আগেও খাইছি, যতবার খাই ততবারই ভাল লাগে। তো কাঁকরোল যারা পছন্দ করে না তারা কিন্তু এরাম করে একদিন ভর্তা খাইয়ে দেয় নি, গ্যারান্টি সহকারে করছি কাঁকরোলের প্রেমে পড়ে যাবানে। তো যাই হোক, এইভাবে আমি খাতি খাতি আমার সাউফোনারাও চলে আসে যে আমার এক গাল দেও দিমা। তো ওরে আমি কলাম যে বাজান জাল খাতি এরবি না নে, কয় ও আবার আমার মতো হয়েছে বুঝছেন ভর্তা পাগল। তো সে তার তো জাল লাগিয়ে গেছে, কিন্তু সে কইছে কিন্তু ফাইন হয়েছে।